আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউকে জলসা মুবারক। আগামী 24 জুলাই 2026 থেকে শুরু হচ্ছে ইউকে জলসা সালানা 2026। আমি এখানে এসেছি 19 জুলাই বিকেলে এসে রাত্রে এশা জামা নামাজে আমি সামিল হয়েছি। হুজুর আয়তুল্লাহ মেনেসুল আজিজের ইমামতিতে আমার সৌভাগ্য হয়েছে এই নামাজে সামিল হওয়ার, যেটা আমার জীবনে এই প্রথম। এবং এরপর থেকেই প্রতিদিনই আমি চেষ্টা করেছি ফজর নামাজ, জোহর, মাগরিব, এশা। আসর নামাজটা সম্ভব হয় নাই, বিভিন্ন কারণে সম্ভব হয়ে ওঠে না। চেষ্টা করেছি নামাজে সামিল হতে। এটা আমার একটা পরম সৌভাগ্য। আমি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কখনো ভাবিনি এরকম একটা সৌভাগ্য আমার হবে, এবং সেই অনুভূতিটা আপনাদেরকে আমি শেয়ার করছি। প্রথম দিন যখন আমি জামিয়ায় উঠেছি, ডেলিগেটস হিসাবে আমাকে জামিয়াতে দেওয়া হয়েছে। তো জামিয়া থেকে ইসলামাবাদ মোবারক মস্ক গাড়িতে 40 মিনিটের রাস্তা। তো জামিয়া থেকে জামাতের গাড়িতে যখন রওনা হচ্ছিলাম, তখন মনে মনে ভাবছিলাম, এটা কি আসলেই সম্ভব? এটা কি সত্যি যে আমি হুজুর আয়তুল্লাহ মেনেসুল আজিজের ইমামতিতে ওনার পিছনে আমি নামাজে সামিল হব? আসলে কি আল্লাহ তাআলা আমাকে এই সৌভাগ্য দিয়েছেন? আমি দেখতে পাবো সেই প্রাণপ্রিয় হুজুর আয়তুল্লাহ মেনেসুল আজিজকে সচক্ষে। এটা যতই ভাবছিলাম, ততই যেন কেমন যেন রোমাঞ্চিত হচ্ছিলাম। কাছাকাছি আসার পর আমার অনুভূতিটা কি আমি প্রকাশ করতে পারবো না। যে আমি যখন টিভিতে দেখছিলাম মোবারক মসজিদ, সেই মসজিদ আমার সামনে। যা হোক, অজু করে মসজিদ দিকে ঢুকলাম। তো ওনারা আমাদেরকে একটু আগেই পৌঁছে দিয়েছেন, যার জন্য আমি সেকেন্ড কাতারে আমি জায়গা পেয়ে গেছি। এটা পাওয়া খুব কঠিন ব্যাপার। আল্লাহ তাআলার অশেষ রহমত, অশেষ কৃতজ্ঞতা। পাওয়ার পর আমরা ওইখানে একটু নফল নামাজ পড়ে নিলাম। মাগরিব নামাজের আগে এখানে সবাই আজান দেওয়ার পর সবাই একটু নফল নামাজ পড়ে নেয়। তো আমিও নফল নামাজ পড়ে নিলাম। নয় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা 9টার দিকে ঢুকেছি। তো হুজুর আয়তুল্লাহ মেনেসুল আজিজ 9:15 প্রবেশ করেছেন মসজিদে। তো এই 15টা মিনিট আমি সারাক্ষণ ভাবছিলাম যে হুজুর আয়তুল্লাহ মেনেসুলকে আমি সচক্ষে দেখবো, আমার সামনে নামাজ পড়বে, কিভাবে পড়বে, এটা আমি ভাবছিলাম। তো হুজুর আয়তুল্লাহ মেনেসুল আজিজ আসলেন। এবং এর আগে আমি একটু কথা বলে রাখি, এই যে 15 মিনিট আমি ছিলাম এখানে, আমি খুব অবাক হয়ে দেখলাম, যেটা আমরা খুব চেষ্টা করি, মসজিদ পরিপূর্ণ মানুষে, কিন্তু কোনো বোঝার উপায় নেই যে মানুষের, কেউ যদি চোখ বন্ধ করে বসে থাকে সে বুঝবে না যে কোনো মানুষ আছে। অর্থাৎ পিনপতন নীরবতা যেটা বলে, সেরকম নীরবতা। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। সবাই নীরবে দোয়া করছে। তো সেই মাহেন্দ্রক্ষণ এলো। হুজুর আয়তুল্লাহ মেনেসুল আজিজ প্রবেশ করলেন, সবাই সালাম দিলেন, আমরা সালাম দিলাম, সবাই জবাব দিলাম। হুজুর মেনেসুল আজিজ দাঁড়ায় নামাজ শুরু করলেন। তো সেটা হলো আমার আরেক অনুভূতি, যে উনি যে অন্য একটা জগতের মানুষ, উনার যে দরদ দিয়ে এত সুন্দর করে নামাজ পড়ানো, এটা আমার বিরল অভিজ্ঞতা। অনেকেই নামাজ পড়ে, অনেক সুন্দর সুন্দর বুজুর্গ আছেন, কিন্তু হুজুর আয়তুল্লাহ মেনেসুল আজিজের নামাজ যখন পড়লাম, আমার একটা অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। মনটা এমনিতেই শুনে গলে যাচ্ছে, বিগলিত হয়ে যাচ্ছে। হুজুর যেভাবে এত বিনয়ের সাথে এত সুন্দরভাবে নামাজ পড়ছেন, এটা নিজে স্বচক্ষে না দেখলে বা না শুনলে এটা বোঝানো সম্ভব না। আর হুজুরদের নামাজ তো আমরা দেখি না, হুজুর আয়তুল্লাহ মেনেসুল আজিজের নামাজ তো এখানে দেখানো হয় না, শুধু খুতবাটা দেখানো হয়, বা অন্যান্য নামাজ আমরা দেখি না। তো আল্লাহ তাআলার অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমার সেই সৌভাগ্য হয়েছে। আপনাদেরকে আমার শেয়ার করতে খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু সময়ের অভাবে আসলে আমি করতে পারছিলাম না। আর ভিডিওটা আমি করতে জানি না, যার জন্য আমাকে বলা হচ্ছিল যে আপনি একটা কোনো রকম করে একটা পাঠান। তো আমি এই ভিডিওটা করে আমি পাঠাচ্ছি বাংলাদেশে, সপ্তর্ষি মিডিয়ার কাছে পাঠাচ্ছি।
ওনার কাছে কৃতজ্ঞতা উনি আমাকে চেয়েছেন তা, এবং সেই মাধ্যমে আমি আপনাদের সবাইকেই আহ্বান জানাবো, আপনারাও হুজুরের যখন খুতবা দেন এবং জলসার যে সেশনগুলি হবে, একটা সেশনও মিস করবেন না। আপনারা এখন থেকেই আপনার মানসিকভাবে প্রস্তুতি নিন। এখানে যারা এসেছে তারা সবাই খুব ব্যস্ত মানুষ, এবং তারা কেউ ছুটি নিয়েছে, কারা মানে আর্থিক কোরবানি, যারা ব্যবসায়ী তারা আর্থিক কোরবানি করেছে, এসে এরা কোনো দুনিয়ার জগৎকে সব ফেলে এখানে বসে আছে। এটা মানে একটা সাংঘাতিক একটা বিষয়। তা আমরা সেভাবে মানসিক প্রস্তুতি নেই। আমাদের তো লন্ডন আসতে হবে না, আমরা বকশীবাজার এসেই দেখতে পারি বা বাসায় বসে দেখতে পারি। আমরা যেন এটা মিস না করি। আর বকশীবাজারে তো আমরা একটা আয়োজন করেছি আপনাদের জন্য, যারা ঢাকা শহরে আছেন তারা যদি আসেন আপনাদের ভালো লাগবে, এবং হুজুরের ইয়াতে বক্তৃতাও শুনবেন, সেই বরকত থেকে বঞ্চিত না হয়ে আমরা এটা যেন মনোযোগ দিয়ে শুনি। এটা আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন এবং দোয়া করতে থাকুন, সর্বদা দোয়া করতে থাকুন। হুজুরের সুস্বাস্থ্যের জন্য দোয়া করুন, আমাদের জলসার সফলতার জন্য দোয়া করুন, যাতে সুন্দরভাবে সফলভাবে শেষ হয় এবং আমরা যেন এখান থেকে অনেক বরকত নিতে পারি, সেরকম সর্বাত্মক আমরা যেন চেষ্টা থাকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।